স্বামীর সঙ্গে বাপের বাড়ি বেড়াতে এসে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় রহস্য হরিহরপাড়ায়। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার জগন্নাথপুর পূর্বপাড়ায়। মৃত গৃহবধূর নাম প্রিয়াঙ্কা হাজরা। বুধবার স্বামী উৎপল মণ্ডলের সঙ্গে বাপের বাড়ি আসে প্রিয়াঙ্কা। দুপুরে ঘর থেকে উদ্ধার হয় প্রিয়াঙ্কার ঝুলন্ত দেহ। খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে কি কারণে প্রিয়াঙ্কা আত্মহত্যা করল তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বুধবার স্বামী উৎপল মণ্ডলের সঙ্গে হরিহরপাড়া থানার জগন্নাথপুর পূর্বপাড়ায় বাপের বাড়ি এসেছিল প্রিয়াঙ্কা। শ্বশুরবাড়ি বেলডাঙ্গা থানার কালীতলা এলাকায়। স্বামী স্ত্রীর মধ্যে সবকিছুই স্বাভাবিক ছিল। দুপুরে বাপের বাড়ির ঘর থেকে উদ্ধার হয় প্রিয়াঙ্কার ঝুলন্ত দেহ। খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঝামেলা করলে এবার আমার স্ত্রী বুঝতে পারতো যে কি ছেলে বউ ঝামেলা করে যাইলো, তাহলে আটকে দিত। ওদের দিয়ে বোমা বললো যে তাহলে আমাকে দুদিন কামতে থুই আসো গা। ছেলেতে বললো যে না যেতে হবে না, তা শুনলো না। তা জোর করে বললো যে না আমি যাবো। তা বললো যখন যাবো বলছো তাহলে চলো থুই আসি কি দুদিন। হ্যাঁ, ওখানে যেয়েছে, দুইজনে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করার পর দেখুন একটু ঘরে বিশ্রাম নিচ্ছে, ও এবার ঘরে খুটু খুটু করছে। ওয়ারের মধ্যে যে কি হয়েছে না হয়েছে আমি এই খবরটা। পরিবার সূত্রে জানা গিয়েছে শ্বশুর বাড়িতে কোনো অশান্তি ছিল না, স্বামী স্ত্রীর মধ্যেও কোনো অশান্তি হয়নি। তবে কি কারণে প্রিয়াঙ্কা আত্মহত্যা করলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। না, আমরা যখন এসছে আমার সঙ্গে দেখা হয়নি, আমি মাঠে ছিলাম। মাঠ থেকে এসে এবার ওরা খাওয়া দাওয়া সব করেছে। মেয়ের মা ছিল বাড়িতে, ও মেয়েকে লিগে ডেকে জিজ্ঞেস করতে চেয়েছিল, কিন্তু মেয়ে তো কিছু বলেনি। এবার আমরা দুই স্বামী স্ত্রীতে আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকটা কয়েকটা বাড়ির পরে পাট মিলছিলাম। সেই টাইমে ওই দুর্ঘটনা ঘটেছে। দরজা মেরে দিয়ে এবার ওখানে জামাইও ছিল পাশের বাড়িতে। এবার কি করেছে না করছে সেটা আমি বলতে পারছি না। আমরা যেতে যেতে নামিয়ে ফেলেছে, তখন না আমরা কিছু বলতে পারছি না, কিন্তু জামাই সে জায়গাতে জামাই ছিল, সে জামাই বলতে পারবে। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।